চলে যেতে লাগলো। আরে আরে, কোথায় যাচ্ছ? গিয়ে তিথির পাশে হাঁটতে লাগলাম। কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? তিথি তবুও কোনো কথা বলছে না। ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করছিল কেন? প্রপোজ করেছে আমাকে। এবার মুখ খুলল তিথি। তুমি বলনি তুমি বিবাহিতা? না, কেন? আমার তো স্বামী নেই, তাহলে আমি বিবাহিত হব কি করে? অন্যদিকে তাকিয়ে হাঁটতে লাগলো। মানে? নেই মানে? মানে নেই। তাহলে আমি কে? আপনি আমার কেউ না। আপনি একটা বাজে লোক, খারাপ লোক, পচা লোক। আরে আরে, আমি খারাপ আর পচা যাই হই না কেন, স্বামী তো তোমার। চাই না আমার এমন স্বামী। আপনি আমাকে একটুও ভালোবাসেন না, শুধু কষ্ট দেন। কেঁদে দিল তিথি। আমি সত্যি সরি, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমায়, আর কখনো ভুল হবে না। এই কানে ধরলাম। তিথি কেঁদেই চলছে। প্লিজ তিথি, কেঁদো না, আর কখনো আমি কষ্ট দিব না তোমাকে। সত্যি তো? কান্না মুছে বলল তিথি। হুম, তিন সত্যি। জড়িয়ে ধরলাম তিথিকে। আরে আরে, কি করছেন? ছাড়েন। সবাই দেখছে তো। পাবলিক প্লেসে এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে নাকি? তো আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, এতে কার কি? ইস, বুড়ো বয়সেও দুষ্টুমি গেল না আপনার। লজ্জায় আমার বুকে মুখ লুকালো। গাড়িতে উঠে পড়লাম। জানো, কাল রাতে একটু ঘুম হয়নি আমার। কেন? কেন আবার? আমার পিচ্চি বউকে ছাড়া যে আমার ঘুম আসছিল না, বারবার তোমাকে মনে পড়ছিল। তিথি মনে মনে ভাবল, আমারও তো আপনার কথা মনে পড়ছিল। তোমার আমার কথা মনে পড়েনি? পড়ছিল তো। তাহলে আসলে না কেন আমার কাছে? আম্মুর ভয়ে। আম্মু বলেছেন যদি আপনার কাছে যাই তাহলে থাপ্পড় দিবেন। ও, আমার বউটা তাহলে আমাকে মিস করছিল। একটুও না। কোনো বাজে লোককে আমি মিস করি না। মুখ ভ্যাংচালো। তাই? বেশ তো। তিথির গালে একটা চুমু দিলাম। আরে আরে, কি করছেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হবে না। আপনি জানেন নাকি এরকম কেউ করে? কেউ না করলেও আমি করি। ফাজিল। লজ্জা পেয়ে বলল তিথি। আমার কাঁধে মাথা রাখলো। বাসার কিছু সামনে আসতেই তিথি বলে উঠল, ওয়েট ওয়েট ওয়েট। কি হলো? থামুন এখানে। কেন? আরে আম্মু দেখলে তো মায়ের দিবে। আমি বরং আগেই নেমে পড়ি। আপনি আমাকে এখানে নামিয়ে দিন। আমার বউটা বুদ্ধিও আছে দেখি। একদিকে স্বামীর সাথে রোম্যান্স করবে, অন্যদিকে নিজের আম্মুর কাছে নিজেকে নিরপরাধ প্রমাণ করবে। বাহ বাহ, ভালো তো। তিথি কিছু না বলে মাথা নিচু করে নেমে পড়ল। আমি গ্লাসে তাকিয়ে দেখলাম তিথি বেশ লজ্জা পেয়েছে, গাল দুটো লাল হয়ে গেছে। বাসায় পৌঁছে গেলাম। একটু পর তিথিও এসে পড়ল। আম্মুকে দেখলাম সোফায় বসে আছে। কি রে, তোরা দুজনেই দেখি আজ একসাথে। একসাথে কই, আমি আগে আগে আসলাম, তারপর তিথি। আমি তিথির দিকে তাকালাম। হ্যাঁ আম্মু, উনি সত্যি বলছেন। তাই? হুম। আমার তো বিষয়টা খটকা লাগছে। গালে হাত দিয়ে বলল আম্মু। যা বাবা, এ কেমন ঝামেলায় পড়লাম। আম্মু মনে হয় আজ করতে পেরে গেছে। কি জ্বালা রে বাবা, নিজের বউয়ের সাথে থাকতে দিবে না নাকি? আম্মু বিশ্বাস করো, উনি আমার কলেজে যাননি আর আমাকে ড্রপও করেননি। আমি নিজেই এসেছি। আমি কখন বললাম যে তানভীর তোর কলেজে গিয়েছে? বেশ, কাহিনী খতম। আম্মু এখন পুরোপুরিভাবে বুঝে নিল যে আমি তিথিকে সাথে করে নিয়ে এসেছি। এই মেয়েটাও না, মুখে কিছু আটকায় না। আম্মু বিশ্বাস করো, উনি আমাকে ওই রাস্তার মোড়ে নামিয়ে দেননি। তিথি অসহায় ভঙ্গিতে তাকালো আম্মুর দিকে। আমি কি সেটাও বলছি? মুচকি হেসে বলল আম্মু। তিথি বুঝে নিল কি বলে ফেলেছে। নিজের পায়ে নিজে কোড়াল মেরে ফেলেছে। তিথির এমন ইনোসেন্ট কথায় আমি তো ফিদা। সামনের সোফায় বসে পড়লাম ঠাস করে। একে দিয়ে আর যাই হোক, মিথ্যা কথা বলানো যাবে না। এতটা ইনোসেন্ট বাচ্চাও। আম্মু মুচকি মুচকি হাসতে লাগলো। আমি লজ্জায় উঠে পড়লাম সেখান থেকে। রুমে চলে আসলাম। ওই পিচ্চিটাও না, মুখে কিচ্ছু আটকায় না। ধ্যাত,
তিথি লজ্জায় তার শাশুড়ি আম্মুর দিকে তাকালো না, সোজা ওপরে উঠে পড়ল। নিজের রুমে যেতে চাইলে ওহো, এদিকে না, ওদিকে। মিসেস সাবিনা নিজেদের রুমটা দেখিয়ে বললেন। তিথি অসহায় ভঙ্গিতে তাকালো ওনার দিকে। ফিক করে হেসে দিলেন মিসেস সাবিনা। বেশ ভালো লাগছে ছেলে মেয়েদের এসব কাহিনী দেখতে। 1 সপ্তাহ হয়ে গেল তিথি আম্মুর রুমেই থাকে। তবে আম্মুর অগোচরে আমরা স্বামী স্ত্রী বেশ জমিয়ে রোমান্স করে থাকি। রাতে আম্মু ঘুমিয়ে পড়লে তিথি আমার কাছে চলে আসে। না আসলে রুমে গিয়ে চুরি করে নিজের বউকে নিজের রুমে নিয়ে আসি। কি করব বলুন, ঘুম আসে না তো পিচ্চি বউটাকে ছাড়া। বেশ ভালো লাগছিল লুকোচুরি প্রেম প্রেম খেলা। সকালে তিথি আম্মুকে লুকিয়ে আমার রুমে এলো। তিথি আসতেই আমি তিথিকে জড়িয়ে ধরলাম। আহা ছাড়ুন তো, একটা কথা বলার ছিল। বলো। চুলে মুখ ডুবিয়ে বললাম। আপনি আমাকে একটু সময় দিবেন? মানে? মানে আজ একটু দেরিতে অফিসে যাবেন। আসলে আমার বান্ধবীরা আপনাকে দেখার আগ্রহ জানিয়েছে, ওদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতাম। এই বুড়ো লোককে তোমার বান্ধবীদের সাথে পরিচয় করে দিতে তোমার লজ্জা করবে না? মোটেও না। ওকে, আই গিভ ইউ টাইম। থ্যাংক ইউ। তিথি জড়িয়ে ধরে আমার গালে চুমু দিয়ে দিল দৌড়। আমি হেসে দিলাম। পিচ্চি রয়ে গেল আমার বউটা। তিথিকে নিয়ে কলেজে গেলাম। তিথি সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবার সাথে হাই হ্যালো বিনিময় হলো। কফি শপে গিয়ে বসলাম সবাই। পকেটে ফোনটা কেঁপে উঠল। ফোনে কথা বলতে বলতে আমি পাশে চলে এলাম। তিথি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। হঠাৎ রিনা বলে উঠল, তোর বরটা কি হ্যান্ডসাম রে? হ্যাঁ, সত্যি বলছিস রে। একটু বয়স হলে কি হবে, বডি দেখেছিস কি হট, সালমান খানের মতো। হাসিটাও সেই। আমার যদি এমন একটা বর থাকতো। আমার তো একেই চাই। এরকম আরও অনেক কথা। বান্ধবীদের এসব কথাবার্তায় ফুলছিল তিথি। কফির কাপটা গট করে রেখে দিল। টেবিল থেকে উঠে গটগট করে চলে আসলো সেখান থেকে। ওর বান্ধবীরা পেছন থেকে ডাকছিল, কিন্তু তিথি সেটা কানেই নিল না। ফোন রেখে পিছু ফিরতেই তিথি এসে আমার হাত ধরল। চলুন। কোথায়? আমি অবাক হয়ে বললাম। আর এক মুহূর্তও থাকবো না এখানে। মানে? কেন? বলছি না চলুন। রেগে গেল তিথি। আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ি স্টার্ট করুন, বাড়ি যাব। বাড়ি যাবে মানে? কলেজে যাবে না তুমি? আর আমার অফিসও তো আছে। না আমি কলেজে যাব, না আপনি অফিসে যাবেন। নাও লেটস মুভ। মানে কি হয়েছে তোমার তিথি? মাথা গরম করাবেন না বলে দিচ্ছি। গাড়ি স্টার্ট করতে বলেছি, স্টার্ট করুন। আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করলাম। তিথির হাবভাব বোঝা যাচ্ছে না। হঠাৎ কি হলো কিছুই বুঝতেছি না। বাসার সামনে আসতেই তিথি আমার হাত ধরে আমাকে নিয়ে সোজা উপরে উঠল, রুমে নিয়ে গেল। তিথি, কি হয়েছে তোমার, বলবে প্লিজ? আপনি আর কখনো আমাকে নিয়ে কলেজে যাবেন না, না নিয়ে আসার জন্য যাবেন। রাগে ফুঁসতে ফুঁসতে বলল তিথি। মানে কেন? মানে আপনি কলেজ থেকে দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি সেখান থেকেই গাড়িতে উঠব। মানে কি হয়েছে তোমার, বলবে প্লিজ? তিথি রাগে ফুঁসতে ফুঁসতে বলল। মেরে ফেলবো শাকচুন্নিদের। মানে কাকে, কাদের মেরে ফেলবে তুমি? সবাইকে, আমার সব কয়টা শাকচুন্নি বান্ধবীদের। কেন? ওরা কি বলে জানেন, আপনি নাকি হিরোর মতো, আপনার বডি খুব হট, আপনার সাথে ওদের প্রেম করতে ইচ্ছে করে। আপনি হ্যান্ডসাম হট যাই হন না তাতে ওদের কি, আপনি তো আমার বর। আর প্রেম ওরা করবে কেন, আমি করব আপনার সাথে, আমি আমার বরের সাথে করব। রাগে ফুঁসতে ফুঁসতে বলল তিথি। আমি হেসে দিলাম। এজন্য তাহলে রেগে আছেন মহারানী? মহারানী তো বেশ জেলাস হয়েছেন। আপনি আর কখনো ওদের সামনে যাবেন না, ওরা আপনার কাছে আসতে চাইলেও আপনি ইগনোর করবেন, বুঝেছেন? হুম। আমি মাথা নাড়ালাম। তিথি রাগে গটগট করে হাঁটতে লাগলো। এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাঁটতে লাগলো, আর প্রতিবার একটা করে আমার গালে চুমু দিতে লাগলো। আমি হাসবো নাকি কাঁদবো
তিথির অবস্থা দেখে কি করব বুঝতে পারছি না। নীরব বসে আছে আর তিথি বিড়বিড় করে ওর বান্ধবীদের গালি দিচ্ছে আর কিছুক্ষণ পর পর আমার গালে চুমু এঁকে দিচ্ছে। তিথি, তুমি ক্লান্ত হয়ে গেছো, বসো এখানে। তিথি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম। আরে বাবা, আমি কি করলাম? বসবো না। আরে তুমি তো ক্লান্ত হয়ে যাচ্ছ। আর তুই কি করেছিস বলছিস? সব দোষ তোর। আমি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছি তিথিকে। এতটা রাগ ওর, আর আমাকে তুই করে বলছে। বাব্বা, আমার বউতে দেখি সব গুণের অধিকারী। রাগলে তো বেশ লাগে আমার পিচি বউকে। তিথি পায়চারি করছে তো করছেই। আর তুই এই শার্ট পরেছিস কেন? আর কিছু পাসনি? আমার কাছে এসে আমার কলারে ধরে বলল, আরে আমি কি করব? আমি কি জানি নাকি যে এটা খারাপ শার্ট আর তোমার ভালো লাগবে না? খারাপ শার্ট মানে? জানিস এই শার্টে তোকে কত হট লাগে? ওরা কি এমনি এমনি বলেছে নাকি? আমি ফিদা হয়ে বসে আছি। তিথি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। এক্ষুনি শার্টটা খোল, খোল বলছি। তিথি আমার বুকের ওপর উঠে বসলো, তারপর কিলঘুষি মারতে লাগলো। টেনে টুনে শার্টটার নাজেহাল অবস্থা, অবশেষে খুলে ফেলতে হলো। গেঞ্জিটাও ছিঁড়ে ফেললো টেনে। খালি গায়ে শুয়ে আছি। তিথি আমার বুকে মাথা রাখলো, কেঁদে দিল। আরে কাঁদছো কেন? মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম। তিথি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জানেন আমার খুব ভয় করে। কাঁদতে কাঁদতে বলল। আমার বুকে আঁকড়ে ধরল, নখ বসিয়ে দিয়েছে। আমি বুঝতে দিলাম না, কোনো শব্দ করলাম না। কেন? আপনাকে না হারিয়ে ফেলি। হাউমাউ করে কেঁদে দিল। আরে পাগলি, হারিয়ে ফেলবি মানে? মানে আপনি যদি কখনো অন্য কারো হয়ে যান বা হারিয়ে যান। মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। আর আমার এত কিউট পিচ্চি বউকে ছেড়ে আমি কার কাছে যাব? হ্যাঁ? আমি জড়িয়ে ধরলাম তিথিকে। আচ্ছা, এখন আমি অফিসে যাই? না, আপনি কোথাও যাবেন না। মানে? মানে আজ আপনি সারা দিন আমার সাথে থাকবেন। আমি কোথাও যেতে দিব না আপনাকে। ওকে ওকে, শুধু কি দিন? রাতে কার সাথে থাকবো? মানে? মানে তুমি তো বললে সারাদিন তোমার সাথে থাকবো, তাহলে রাতে কার সাথে থাকবো? অবশ্যই আমার সাথে থাকবেন। ও। তিথি কিছুক্ষণ ভাবলো, তারপর চেঁচিয়ে উঠল। এক মিনিট, এক মিনিট। আমি ছাড়া আপনার আর কয়টা বউ আছে যে রাতে অন্য কারোর সাথে থাকবেন? কয়টা বউ মানে? আমার বউ তো একটাই। তাহলে যেহেতু আপনার বউ একটা, সেহেতু তার সাথেই থাকবেন। তাহলে আমাকে প্রশ্ন করলেন কেন যে কার সাথে থাকবেন? আরে তুমি তো বললে সারাদিন তোমার সাথে থাকবো, তাই আমি বললাম রাতে কার সাথে থাকবো। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার আর বউটাও নাই তো? আমি তিথিকে জড়িয়ে ধরলাম। আমার আরেকটা বউ থাকলে কি তোমাকে একা এত ভালোবাসা দিতাম? ও, তাহলে আপনার আর দু একটা বউ থাকলে আমাকে কম ভালোবাসতেন বুঝি? মুখ গোমড়া করে বলল, তোমার মতো পিচ্চিকে না এমনিতেই ভালোবাসতে ইচ্ছে করে, বুঝলে? বুঝলাম। তখনই আম্মু তানভীর তানভীর ডাকতে ডাকতে রুমে এলো। আমি তাৎক্ষণিক তিথিকে ছেড়ে দিলাম। তিথিও নিজেকে গুটিয়ে নিল। কিরে, তোরা ফিরে এলি যে? এমনি আম্মু, তিথির ভালো লাগছিল না, তাই নিয়ে এলাম। বুঝলাম। তাহলে তুই বসে আছিস কেন? যা অফিসে যা। আমি বসা থেকে উঠতে গেলে তিথি আটকালো। আম্মু একদিন অফিসে না গেলেই তো হয়, আমি ওনাকে আটকিয়েছি। আসলে আমার ভালো লাগছিল না। তোর শরীর খারাপ নাকি? তিথিকে উদ্দেশ্য করে বললেন আম্মু। না তো, এমনি। ও, ভালো তো। তানভীর, আজ তাহলে বাসায় থেকে যা। আম্মু চলে গেল। তিথি উঠতে গেলে আমি জড়িয়ে ধরলাম, ওর কাঁধে থুতনি রাখলাম, হাত পেটে স্লাইড করতে লাগলাম। তিথি বারবার কেঁপে কেঁপে উঠছিল। কি কি করছেন? চোখ বন্ধ করা অবস্থায় বলল, কেন আদর করছি? ইস, ছাড়ুন তো, আমার কাজ আছে। হুম, আমি জানি তোমার কোনো কাজ নেই। ছাড়ুন না, আমার কাতুকুতু লাগছে, খুব সুরসুরি করছে পেটে। আমি কোনো কথা বললাম না।
তিথির ঘাড়ে মুখ ঘষতে লাগলাম। তিথি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। চুল সরিয়ে ঘাড়ে চুমু এঁকে দিলাম। তখনই আম্মু ডাকলো তিথিকে। তিথি, তিথি, এদিকে আয় তো একটু। আমি ছেড়ে দিলাম তিথিকে। তিথিও ছাড় পেয়ে দিল দৌড়। বিকেলে সারাদিনে একবারও তিথি আমার কাছে আসলো না। আমাকে অফিসে যেতে দিল না। বলল আর সারাদিন আমার সাথে থাকবে। আর এখন কি না ওর দেখাই মিলছে না। যাক, বেশ ভালো হয়েছে। পাশে থাকলে তো শুধু আদর করতে ইচ্ছে করে পরি বউটাকে। কখন যে কন্ট্রোল হারিয়ে ফেলি কে জানে। তিথি মিসেস সাবিনার পাশে বসে গল্প করছে। বারবার সকালের কথা মনে পড়ছে তিথির। ইস, উনি কি বেশরম, আমার পেটে হাত দিয়েছেন। খুব সুরসুরি করছিল তখন, বেশ ভালোও লাগছিল। তিথি একটু লজ্জা পেল। গাল দুটো গোলাপি হতে গেল। রহিমা খালা, কাজের মেয়ে, ডেকে গেলেন তিথিকে। তিথিমণি, ছোট সাহেব তোমাকে ডাকছেন। তিথি যাবে কিনা ভাবছে। গেলেই তো আবার চড়িয়ে ধরবেন। আগেরবার ছাড় পেলেও এখন তো ছাড় দিবে না পুরোটা। বুড়ো বয়সেও এত রোমান্টিকতা কই থেকে যে আসে। কি রে তিথি, কি ভাবছিস? যা, তানবীর তোকে ডাকছে। হ্যাঁ, যাচ্ছি। তিথি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে গেল। দরজা ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো কোথায় আছেন উনি। উকিঝুঁকি মেরে দেখলো না, মনে হয় ওয়াশরুমে আছেন উনি। দরজা ঠেলে রুমে ঢুকতেই ধাক্কা খেলো তিথি। পড়ে যেতেই আমি ধরে ফেললাম। তিথি চোখ বন্ধ করে আছে। আমি তাকিয়ে আছি তিথির মুখের দিকে। কি বাচ্চা বাচ্চা আভাস মুখে, এত কিউট। তিথি একটু একটু করে তাকালো। উফ, আপনি? হ্যাঁ, আমি তো। আর কেউ থাকবে নাকি? তিথিকে সোজা করে দাঁড় করিয়ে বললাম। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম অন্য কেউ। মানে? তিথির দিকে এগিয়ে গেলাম রাগী লুক নিয়ে। আরে এভাবে তাকাচ্ছেন কেন? আমি তো ভেবেছিলাম দেয়াল। আমি ভাবলাম এই বুঝি আমার কপাল ফেটে গেল। আমাকে তোমার দেওয়াল মনে হয়? হ্যাঁ। বলেই জিভ কাটলো তিথি। আমি এগিয়ে গেলাম তিথির দিকে। না মানে একটা কথা বলার ছিল। বলো। এভাবে এগিয়ে আসবেন না প্লিজ, আমার ভয় করে। বাচ্চাদের মতো কাচুমাচু হয়ে বলল। ওকে, এগোবো না, বলো। হাসি দিয়ে বললাম। আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আচ্ছা, চলো তাহলে রেডি হয়ে যাও। সত্যি? থ্যাংক ইউ। বলে আমার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। আমি তিথির দিকে তাকিয়ে রইলাম। তিথি আমতা আমতা করে বলল। আসলে বেশ কয়েকদিন পর ঘুরতে যাচ্ছি তো, তাই খুশি হয়ে ওটা করে ফেললাম। আপনি আগে তো ঘুরতে নিয়ে যেতেন, এখন তো বিজি থাকেন আপনি। ওকে, যাও রেডি হয়ে নাও। আর শোনো, একটা শাড়ি পরে নাও। তিথির মুখ মলিন হয়ে গেল। মাথা নিচু করে বলল। আমি শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আমি পরিয়ে দেব। তিথি অবাক হয়ে তাকালো আমার দিকে। মানে, না না, আমি আম্মুর কাছে গিয়ে পরে নিব। আলমারি থেকে একটা মেরুন কালারের শাড়ি নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেল। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। বউদের স্বামীর কথা শুনতে হয়, তুমি জানো না? না আসলে। কোনো আসলে টাসলে নাই, আমি পরিয়ে দিব, ব্যাস। তিথিকে টান মেরে বুকে নিয়ে এলাম। দরজা লাগিয়ে নিলাম। তিথি মাথা নিচু করে রইল লজ্জায়। শাড়ি পরিয়ে দিতে লাগলাম তিথিকে। তিথি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আমি পেটের কাছে বসে কুচি ঠিক করতে লাগলাম। আমার নিঃশ্বাস তিথির পেটে পড়ছিল। তিথি কেঁপে কেঁপে উঠছিল। চোখের সামনে তিথির নাভি দেখে ঠিক থাকতে পারলাম না। চুমু খেয়ে নিলাম পাশে। তিথি আমার মাথা চেপে ধরল। আমি উঠে পড়লাম। কুচি ঢুকিয়ে দিলাম। হাত লাগলো পেটে। তিথি হাত আঁকড়ে ধরল, নখ বসিয়ে দিল। আমি আঁচলটা তিথির কাঁধের ওপর রাখলাম। তিথির থুতনি ওপরে তুলে তিথির দিকে তাকালাম। তিথি চোখ খুলল, আমাকে জড়িয়ে ধরল লজ্জায়। বেশ কিছুক্ষণ পর। আচ্ছা, আপনি শাড়ি পরানো শিখলেন কোথা থেকে? অবাক হয়ে প্রশ্ন করলো আমাকে। ইউটিউবে দেখে। তাই? তারপর কিছুক্ষণ কি যেন ভাবলো তিথি। তার মানে তুমি নিশ্চয়ই ওই মেয়েটার পেট দেখেছিলে, তাই না? হুম।
মুচকি হেসে বললাম, ইউ চিটার, তুমি খুব খারাপ বদলোক একটা। আমাকে মারতে লাগলো। কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল বুকে। তিথি কাঁদো কাঁদো হয়ে গেল। চলে যেতে চাইলে আমি টান মেরে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার বউ কি জেলাস? তিথি কান্না করতে লাগলো। আমি তিথির চোখ মুছে দিলাম। আরে পাগলি, ওটা তো পুতুল ছিল। সত্যি? হুম। তিথি জড়িয়ে ধরলো আমাকে। আপনি শুধু আমার আমার সব দেখবেন, আর কারো কিচ্ছু দেখবেন না। তাই? হুম। তাহলে দেখাও। কি? এই না বললে আমি শুধু তোমার সব দেখব আর কারো কিচ্ছু দেখব না? তিথি বুঝতে পারলো আমি কি বলছি। লজ্জা পেল একটু। যা খবিস। এখন আমি খবিশ হয়ে গেলাম? আরে বুঝছেন না কেন, আমার লজ্জা করে তো। আচ্ছা, এখন চলো যাওয়া যাক। হুম। আম্মুর পারমিশন নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তিথি পাশেই বসেছিল। আমি বারবার তিথির দিকে তাকাচ্ছিলাম। আচ্ছা, আপনি এই শার্ট পরেছেন কেন? মানে কেন? ভালো লাগছে না? উফ, আপনাকে না বললাম এসব হট হট শার্ট না পরতে? মুখ কপাল কুঁচকে বলল, শার্ট আবার হট হয় কি করে? হাসি আটকিয়ে বললাম, আপনি জানেন আপনাকে কি হ্যান্ডসাম লাগছে এই শার্টে? ওহ, ধন্যবাদ। ধন্যবাদ বললে হবে না। আপনাকে না বলেছি এরকম শার্ট না পরতে? সব মেয়ে তো তাকিয়ে থাকবে আপনার দিকে। তো? তো মানে? তিথি চেঁচিয়ে উঠল। আরে চেঁচাচ্ছ কেন? স্বামী আমার, তাকাবে কেন ওরা? মেরে ফেলবো শাকচুন্নিদের। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তিথিমণি, কি বলেছিলাম মনে নেই? আমি শুধু তোমারই থাকবো, কারো হব না। সত্যি তো? হুম, সত্যি। তাহলে নাক ধরে প্রমিস করুন। আমি ফিক করে হেসে দিলাম। নাক ধরে কেউ প্রমিস করে নাকি? কেউ করে না, তাই আপনাকে দিয়ে করাচ্ছি। অতঃপর নাক ধরে প্রমিস করতে হলো। গাড়ি নিয়ে থামলাম একটা পার্কে গিয়ে। পার্কটার পরিবেশ খুব সুন্দর। নেই কোনো কোলাহল। চারপাশের পরিবেশ মনকে মুগ্ধ করে দেয়। পার্কে ঢুকে তিথি চারপাশ দেখতে লাগলো আর প্রশংসা করতে লাগলো। সাথে ফ্রিতে একটা পাপ্পি দিল। পার্ক থেকে বের হয়ে ব্রিজে নিয়ে গেলাম তিথিকে। পাশের রেলিংয়ের কাছে উঁচু স্থানে দুজন হাঁটছিলাম। তিথি আমি ধাক্কা মেরে নিচে নামালো, তারপর হাইট মাপলো। এখন ঠিক আছে, সমান সমান, একেবারে পারফেক্ট। আমি হেসে দিলাম। হাওয়াই মিঠাই দেখে তিথির সে কি খুশি, তাকে কিনে দিতেই হবে। ঝাল দিয়ে ফুচকাও খেলো, চোখ দিয়ে পানি পড়ছে তবুও খাচ্ছে। বুঝি না এত ঝাল দিয়ে খাওয়ার দরকার কি তাহলে? আইসক্রিমওয়ালাকে দেখে দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল আইসক্রিমের গাড়িটার দিকে। কি হলো তিথি? না, কিছু না। মন খারাপ করে রইল তিথি। আমি বুঝে নিলাম তিথি কি চাইছে। আইসক্রিম খাবে? খুশিতে তিথির চোখ জলমল করে উঠল, আবার মুখ গোমড়া করে নিল। আপনি বকবেন। আমি কখনো বকি তোমাকে? একটু আগেও তো বকলেন ফুচকা খাওয়ার সময়। তখন বকেছি, বেশ করেছি। এত ঝাল দিয়ে কেউ ফুচকা খাই? আচ্ছা, এখন তাড়াতাড়ি যান না, আইসক্রিম নিয়ে এসুন। আরে যাচ্ছি রে বাবা। তিথিকে আইসক্রিম এনে দিতেই খপ করে নিয়ে নিল। বাচ্চাদের মতো খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আমার মুখের সামনে ধরলো। আমি একটা কামড় দিলাম। তিথি হেসে উঠল। এত বড় কামড় দিয়ে কেউ আইসক্রিম খায়? আমিও হেসে দিলাম। পরদিন তিথিকে দিয়ে আমি অফিসে এলাম। ফাইলগুলো দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল। তখনই উপস্থিত নীরা আমার কলেজ ফ্রেন্ড। আমাকে পেয়েই জড়িয়ে ধরলো। তারপর অনেক কথা। দরজায় তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। এ যে তিথি দাঁড়িয়ে, হাতে এটা কি? টিফিন বক্স। লাঞ্চে ওনার জন্য খাবার নিয়ে গেছিলাম ওনার অফিসে। গিয়ে যা দেখলাম, আমার খুব কান্না পাচ্ছে। একটা মেয়ে ওনার গলা ছড়িয়ে ধরে আছে পিছন থেকে, আর উনি হেসে হেসে ল্যাপটপে কী যেন দেখাচ্ছেন।
তিথির এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার গলা টিপে ধরবে গিয়ে। না, এটা করা যাবে না। এমনিতেই এটা অফিস, এমন যদি কিছু করি তাহলে ওনার অসম্মান হবে। আরে তিথি, তুমি ভিতরে আসো। আমি তিথিকে উদ্দেশ্য করে বললাম। তিথি গুটি গুটি পায়ে রুমে ঢুকলো। আমি এগিয়ে গেলাম। তুমি এই সময় এখানে? অবাক হয়ে প্রশ্ন করলাম। আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম লাঞ্চের জন্য। একটু কষ্ট করে বলল তিথি। ও, তোমাকে না কলেজে দিয়ে এলাম তাহলে? কলেজ থেকে ছুটি নিয়ে নিয়েছি। ও। পাশ থেকে নীরা বলে উঠল, মেয়েটা কে রে অয়ন? ওহ সরি, তোর সাথে পরিচয় করিয়ে দিতে মনেই নেই। এদিকে আসো তিথি। তিথির হাত ধরে নীরার কাছে নিয়ে গেলাম। এই হলো তিথি, মাই ওয়াইফ। আর তিথি, এই হলো নীরা, আমার কলেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তানভীর, তুই বিয়ে করেছিস জানতাম না তো। সরি রে, তোর সাথে তো সম্পর্কটাই বিচ্ছিন্ন ছিল। আই মিন 20 দিন হলো যোগাযোগ নেই, ফোন নাম্বারও নেই। তখন নীরা বলল, ও, মেয়েটাকে তো পিচ্চি মনে হচ্ছে, তোর সাথে তো মিলছেই না। মুখ ভেঙচিয়ে বলল। আমি হাসলাম, কিছু বললাম না। এরকম পিচ্চি আন্ডার 18 মেয়েকে বিয়ে করেছিস? তোর রুচি দেখে তো অবাক হচ্ছি। এর সাথে তোর যায়? তিথিকে তো তোর মেয়ে মনে হচ্ছে। ঠাট্টার স্বরে বলল নীরা। আমি বুঝলাম নীরা তিথিকে খেপানোর চেষ্টা করছে। এ মেয়েটার লক্ষণ ভালো না, কি প্যাঁচ লাগানোর ধান্দা করছে কে জানে। নীরা তুই একটু যা, নীরা তুই একটু যা, আমি পরে কথা বলছি তোর সাথে। বউ আসতেই বিদায় করে দিচ্ছিস? বাহ, ভালো তো। নীরা, ক্যান্টিনে গিয়ে বস না একটু, বুঝিস না স্বামী স্ত্রীর ব্যাপার তো। নীরা গটগট করে চলে গেল। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় মাথা নিচু করে আছে। আমি এগিয়ে গেলাম, তিথির থুতনি ধরে মুখ উঁচু করলাম। বাহ, বেশ লাগছে। সূর্য আজ কোন দিকে উঠল? মানে? মানে তুমি আজ আমার অফিসে, এই প্রথম আমার অফিসে আসলে। তোমাকে কী দিয়ে শুভেচ্ছা জানাই বলো তো? মুস্কি হাসি দিয়ে বললাম। আপনার শুভেচ্ছা দেওয়া লাগবে না। এসে যা দেখলাম সেটাতেই বুঝে নিয়েছি কতটা ভালোবাসেন আপনি আমায়। এমন সময় এভাবে আসাটা বোধহয় ঠিক হয়নি। মুখ গোমরা করে বলল তিথি। আমি তিথির দুই কাঁধে দুই হাত রাখলাম। বুঝেছি, আমার বউটা আমাকে ভুল বুঝেছে। আই লাইক ইট, বাট মাই ডিয়ার ওয়াইফ, তোমার ধারণাটা একটু ঠিক নেই। আরে বুঝো না কেন, এই মেয়েটা না একটু গায়ে পড়া স্বভাবের। তো ও আপনার অফিসে এসেছে কেন? অনেক দিন হলো দেখা নেই, তাই বোধহয় সোজা অফিসে চলে এসেছে। তিথি কোনো কথা বলছে না। ওকে, বুঝেছি, আমার বউটা রাগ করেছে। তাহলে আগে আমার বউটার রাগ ভাঙাই। তিথির কোমর শক্ত করে ধরলাম, মুখ এগিয়ে নিলাম তিথির দিকে। তিথির ঠোঁট কাঁপছে। আমি আমার ঠোঁট তিথির ঠোঁটের দিকে এগিয়ে নিচ্ছি। তখনই দরজায় নক পড়ল। স্যার, এই ফাইলটা। কিছু বলতে গিয়ে থেমে গেলেন ম্যানেজার। চোখ দুটো বড় বড় মার্বেলের ন্যায় করে তাকিয়ে রইলেন। হোয়াট দা, কি ব্যাপার ম্যানেজার সাহেব? ম্যানার্সটাও ভুলে গেছেন নাকি আপনি? রেগে গিয়ে বললাম। ততক্ষণে আমি আর তিথি স্বাভাবিক অবস্থানে ফিরে এলাম। তিথি লজ্জায় মাথা নিচু করে এক কোণায় দাঁড়িয়ে রইল। সরি সরি স্যার। এতটা রেসপেক্টলেস আর কেয়ারলেস কি করে হতে পারেন আপনি? আপনার কাছে থেকে তো অন্যরা শিখবে, আর আপনি? সরি সরি স্যার। স্টপ মিস্টার ফারিয়াদ, পারমিশন নিয়ে রুমে ঢুকতে হয়, সেটাও ভুলে গেছো তুমি? স্যার, একটা জরুরি কাজ ছিল, তাই তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছি। সরি। ওকে, দেখি কী জন্য এসেছেন। ফাইলটা দেখে সব ঠিকঠাক করে ওনার হাতে দিলাম। নেক্সট টাইম যেন এরকম না হয়। হবে না স্যার। ম্যানেজার সাহেব মাথা নিচু করে চলে গেলেন। আসলে এরকম আচরণ কখনো করিনি আমি কারোর সাথে। আসলে মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল তাই। ওনার সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি। মানে? ভুল তো করে ফেলতেই পারেন, তার জন্য এরকম আচরণ করবেন আপনি? এটা কিন্তু ঠিক না। ও।
ওহ বললে হবে না, ওনাকে সরি বলে আসেন। যথাজ্ঞা মহারানী। বেল টিপলাম। ম্যানেজার সাহেবকে একটু আমার রুমে আসতে বলুন। ম্যানেজার সাহেব রুমের সামনে এসে, মে আই কামিং স্যার? আসুন ম্যানেজার সাহেব, আই অ্যাম রিয়েলি সরি একটু আগের ঘটনার জন্য। আসলে একটু মাথা খারাপ হয়ে গেছিল, তাই আপনাকে বকে ফেলেছি, ক্ষমা করবেন। কি বলছেন স্যার? এটা আপনি করতেই পারেন। আসলে ভুলটা তো আমি করেছি। প্লিজ লজ্জা দিবেন না মিস্টার ফারিয়াদ। আসলে আমি একটু অবাক হয়েছিলাম স্যার, যখন আপনি আমাকে বকছিলেন। আসলে আগে কখনো এরকম করেননি তো, তাই। অনেক বড় ভুল করে ফেললেও আপনি কিছু বলতেন না, নিজে শুধরে নিতেন। আর সেই আপনি কি না আমি বুঝতে পারছি। ওকে, এখন আপনি যেতে পারেন। ওকে স্যার। ম্যানেজারকে বিদায় করে তিথির দিকে তাকালাম। কি ম্যাডাম, খুশি তো? হ্যাঁ। আচ্ছা, তোমার হাতে এটা কি? টিফিন? লাঞ্চের জন্য খাবার? হুম। লাঞ্চের সময় তো হয়ে গেছে, চলো লাঞ্চ করে নিই। তিথি একটু মন খারাপ করে রইল। উনি একবারও তো জিজ্ঞেস করলেন না কে রেঁধেছে। কত কষ্ট করে ওনার জন্য রাঁধলাম, আর উনি কি না। খাবার প্লেটে বেড়ে তিথির সামনে রাখলাম। শুরু করো। হুম। কোনো রকমে বলল তিথি। আমি খেতে শুরু করলাম। তিথি নিজে খাচ্ছে না, আমার খাওয়া দেখছে। তিথি ভাবছে, উনি একবারও কি জিজ্ঞেস করবেন না আর খাবারটা কি ভালো হয়নি? ওনার তো কোনো রিয়াকশন দেখছি না, মনে হয় ভালো লাগেনি ওনার। আচ্ছা, এটা কি রেস্টুরেন্ট থেকে এনেছ? না, আমি রেঁধেছি। মন খারাপ করে বলল তিথি। আমি হাঁ করে রইলাম তিথির দিকে। তুমি? হ্যাঁ, কেন ভালো হয়নি? তিথি, তুমি রেঁধেছ এটা, তাও আমার জন্য? আর আমার ফেভারিট বিরিয়ানি? রিয়েলি? হ্যাঁ। তিথি, বুঝতে পারছি না আমি কি বলবো। বুঝেছি, বিরিয়ানিটা বোধ হয় আপনার ভালো লাগেনি। আসলে আমি আগে কখনো রান্না করিনি, আম্মু আর রহিমা খালার সাহায্যে রেঁধেছি। মন খারাপ করে বলল তিথি। আমি চেয়ার টেনে তিথির চেয়ারের পাশে নিলাম। তিথির মুখ ওপরে তুললাম। তিথি, আমি খুব খুশি যে তুমি আমার জন্য আমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছো। বুঝতে পারছি না কেমন রিয়েক্ট করব। তবে তুমি কি জানো, এটা আমার খাওয়া সবচেয়ে সেরা বিরিয়ানি। তিথি ছলছল চোখে তাকিয়ে আছে আমার দিকে। সত্যি এতটা ভালো হয়েছে? দেখো, আমি নাক ধরে বলছি, যা বলছি সব সত্যি। তিথি কান্নার মাঝেও হেসে দিল, ঝাঁপিয়ে পড়ল আমার ওপর, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে পাগলি, কাঁদছিস কেন? তিথি কাঁদতেই লাগলো। তিথি মনে, কাদার কি হলো? আসলে আমি মনে করেছিলাম বোধহয় ভালো হয়নি, কিন্তু আপনি এতটা ভালো বলছেন, সত্যি আমার খুব খুশি লাগছে। তো কাঁদতে হবে নাকি? জানি না, আমার কেন জানি কান্না পাচ্ছে। পাগলি। অতঃপর তিথিকে খাইয়ে আমিও খেলাম। এভাবেই আমার পিচ্চি বউটাকে নিয়ে দিন কাটাচ্ছিলাম। তিথি এসে বলল কিছুদিন পরেই ওর পরীক্ষা, খুব টেনশন হচ্ছে। আমি পাগলিটার কপালে চুমু দিয়ে বললাম, টেনশন করার কি আছে, আছি তো আমি। আপনি আমার পাশে থাকলেই হবে। আমাকে জড়িয়ে ধরে বলল। আস্তে আস্তে তিথির পরীক্ষার দিন ঘনিয়ে এলো। তিথি সব কিছু ছেড়ে পড়াশোনায় মন দিল, যাকে বলে ফাটিয়ে পড়া। আগামীকাল তিথির পরীক্ষা শুরু। বেশ করে পড়ছিল, এভাবে দিচ্ছিল পরীক্ষাগুলো। পড়ার সময় রাতে ওর পাশে চেয়ারে আমাকে বসে থাকতে হয়। যখন ওর ঘুম আসে আমার কাঁধে মাথা রেখে পড়ে, মাঝে মাঝে ঘুমিয়েও পড়ে। মাথায় বিলি কেটে দিতে হবে আর ও পড়বে। এরকমটাই হচ্ছিল। ভোরে উঠে নামাজ আদায় করে পড়ায় বসবে, তারপর সময় হলে পরীক্ষায় যাবে। এই মুহূর্তে আমি তিথির পাশে বসে আছি আর তিথি পড়ছে। তিথির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘোর লেগে গেছে। হঠাৎ কি হলো, তিথিকে টান মেরে আমার চেয়ারে এনে আমার কোলে বসিয়ে দিলাম। চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করলাম। তিথিকে ঘুরিয়ে আমার মুখোমুখি করলাম, ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর ছাড়লাম। তিথি হাঁপাচ্ছে। আমি তিথিকে ছেড়ে দিলাম, ওর চেয়ারে বসিয়ে দিলাম। ইস, কি যে হয় মাঝে মাঝে,
কি করছিলাম এটা? কাল না তিথির এক্সাম? ধ্যাত তেরি। সব সময় এগুলো ভালো লাগে না আপনার। দেখছেন ও আমি পড়ছি আর আপনি ডিস্টার্ব করছেন। উফ, আপনাকে পাশে বসানো একদম ঠিক হয়নি। বিরক্তি নিয়ে বলল তিথি, আবার পড়ায় মন দিল। আমার খুব আঘাত লাগলো তিথির কথায়। জানি ভুল করেছি, কিন্তু তিথি এরকম করে বলতে পারলো? আমি চেয়ার থেকে উঠে পড়লাম। ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলাম অনেকক্ষণ। এসে দেখলাম অনেক রাত হয়ে গেছে। তিথি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তিথিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। মাঝে একটা কোলবালিশ দিয়ে পাশে শুয়ে রইলাম। না জানি কখন নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলি। সকালে সকালে উঠে দেখলাম তিথি পড়ছে। কলেজ টাইম হয়ে গেলে ওকে কলেজে ড্রপ করে অফিসে চলে গেলাম। দুদিন ধরে মন খারাপ। এই 2 দিন তিথির পাশে বসিনি রাতে, বারান্দায় কাটিয়ে দিতাম। তিথিও কিছু বলতো না। দুদিন ধরে দেখছি উনি আগের মতো আমার পাশে বসেন না। আমি অপেক্ষায় থাকি কখন আমার পাশে বসবেন, আমাকে জ্বালাবেন। আর উনি কিনা ল্যাপটপে কাজ করছেন। কি হয়েছে ওনার? সেদিনের কথায় কষ্ট পেয়েছেন নাকি? সেদিন তো আমি না বুঝে এই কথাটা বলে ফেলেছি। উনি কি রাগ করেছেন? খুব পড়া ছিল সেদিন, মাথা ঠিক ছিল না। কে নাকি বলে ফেলেছি নিজেও জানি না। আমি উপর হয়ে বিছানায় শুয়ে কাজ করছিলাম। তিথি এসে আমার পিঠে বসে পড়ল। কি হলো তিথি? আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। রেগে থাকবো কেন? তুমি ভুল ভাবছো তিথি। একটা হাসি দিয়ে বললাম। মিথ্যা কথা বলছেন। এই 2 দিন ধরে আপনি আমার ঠিকমতো কথা বলছেন না, আমার পাশে বসছেন না। কেন বলুন তো? আরে, তোমার পাশে বসলে তো তোমার পড়ার ডিস্টার্ব হবে, তাই বসি না। আপনি জানেন আপনি আমার পাশে না বসায় আমার পড়ায় কতটা ডিস্টার্ব হচ্ছে। তিথি আমার সামনে এসে বসলো। মানে? এই 2 দিন আমি ঠিকমতো একটুও পড়তে পারিনি। এই 2 দিন খুব খারাপ হয়েছে আমার পরীক্ষা। বারবার আপনার জ্বালাতনগুলো মনে পড়ছিল। আর সেদিন ঠোঁটে ওইটা দেওয়ার পর থেকে বারবার ওইটার কথা মনে পড়ছে। আমি একটুও পড়তে পারছি না। বারবার মনে হচ্ছে আপনি আবার ওইটা দিবেন। ওইটা না দিলে আমি একটুও পড়তে পারবো না। কাঁদতে কাঁদতে বলল তিথি। আরে তুমি কি? বলার আগে তিথি আমার দুগাল ধরে নিজের ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে দিল। চোখ বন্ধ করে নিলাম। অনেকক্ষণ হয়ে গেল তিথি ছাড়ছেই না। একটা অজানা আবেশে যেন নিঃশ্বাস নেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না। দীর্ঘ সময় পর ছাড়ল। তিথি ঠোঁট মুছল। এখন ঠিক আছে। মানে? হাঁপাতে হাঁপাতে বললাম। মানে এখন পড়াই মন বসবে। কিছু ভালো লাগছে? আবার লজ্জায় নুয়ে পড়ল তিথি। আমি হেসে দিলাম। তাই? তাহলে তো আরেকটা দিতে হয়। এই না না, এখন আমি পড়বো। ডোন্ট ডিস্টার্ব মি। তাই? তাহলে একটু আগে যে আমার কাজে ডিস্টার্ব করলে, তখন? কেন? আপনার ভালো লাগেনি? লেগেছে। তাহলে ডিস্টার্ব বলছেন কেন? তোমারও ভালো লেগেছে, তাহলে এটাকে ডিস্টার্ব করা বলছো কেন? তিথিকে টান মেরে বুকে টেনে নিলাম। হুম হুম বলো। তিথি বুকে মুখ লুকালো। প্লিজ আর না, পড়বো তো। আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। একটু আগে যা করলে না। আচ্ছা তাহলে আর মাত্র একটা, ওকে? ওকে। নিন। তিথি চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল। আমি অপলক চেয়ে তাকিয়ে রইলাম। কি গোলাপি ঠোঁট, নেশা ধরিয়ে দেওয়ার মতো। তিথির ঠোঁট কাঁপছে। আমি তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। তিথি পিট পিট করে তাকালো। দেখলো আমি তাকিয়ে আছি ওর দিকে। কি হলো? কিছু না। আরে তাড়াতাড়ি করেন না, পড়বো তো। ওকে, চোখ বন্ধ করো। তিথি চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল আবার। আমি আবারও অজানা আবেশে তাকিয়ে রইলাম। আবার তিথি চোখ খুলে রাগী লুক নিয়ে তাকালো। তারপর আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। কুত্তা, খবিশ, খারাপ লোক, বদলোক, আপনি আমাকে নিয়ে খেলছেন। আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। আমি তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। যাও, এখন পড়তে বসো। কি? আমি আপনার পিঠে বসে পড়বো। কেন? জানি না। অন্যদিকে মুখ করে বলল। ওকে।
আমি উপর হয়ে শুলাম, ল্যাপটপে কাজ করতে লাগলাম। তিথি আমার পিঠে শুয়ে পড়ে পড়তে লাগলো। কি হলো, পড়ছো না কেন? পড়ছি তো। কই পড়ছো? আওয়াজই তো পাচ্ছি না। আরে বদ্ধু, মনে মনে পড়ছি তো। ও আচ্ছা, ভালো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল তিথি। ডাক দিলাম দু একবার, শুনল না। মেয়েটা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন কি করি? তিথি, এই তিথি। হুম। হো কি হ্যাঁ, উঠো, খাবে। কি? কি আবার, রাতের খাবার খাবে না? না, খাবো না। কেন? পেট ভরে গেছে। কি এমন খেলে যে পেট ভরে গেছে? ওই যে ওইটা খেলাম না, চুমু। ঘুম ঘুম চোখে বলল। আমি হেসে দিলাম। তিথিকে পিঠ থেকে নামালাম, আবার আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তিথি, তিথি, কি? ওঠো না, খাবে তো। আমিও তো খাইনি। তাহলে কোলে তুলুন। তিথিকে কোলে করে টেবিলে নিয়ে গেলাম। মনে নেই যে নিচে আম্মু আব্বু আছেন। ওহ সরি, বলাই হয়নি। আব্বু কাজ শেষে দেশে ফিরেছেন গতকালই। নিচে নেমে যেতেই মাথায় বাজ পড়ল। হাই হাই, আম্মু আব্বু টেবিলে বসে আছেন। ওহ, ভালো হলো, তোকে ডাকার আগেই এসে পড়েছিস। বলে আব্বু মুখ ঘোরাতেই হা হয়ে তাকিয়ে রইল। আম্মু মুচকি মুচকি হাসছেন। তিথি আমার গলা জড়িয়ে আছে। এই, আমাকে সন্ধ্যার মতো একটা চুমু খান না। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। হাত দিয়ে মুখ চেপে ধরলাম তিথির। তিথি চুপ, কি বলছো এসব? তিথি উ উ করতে লাগলো। আরে কি করছিস? পড়ে যাবে তো। আম্মু বলে উঠল। আরে তোকে এই বডি বিল্ডার হিসেবে তৈরি করলাম আমি, বউকে কোলেই নিতে পারিস না? আম্মু আসলে ও ঘুমিয়েছিল। তো ডাকতে ডাকতে উঠছিল না। তো রাতের খাবারও খায়নি। আরে কি তো করছো, ঘুম থেকে উঠছে না, রাতের খাবারও খায়নি, তাই কোলে করে নিয়ে এসেছি। রেগে গিয়ে বললাম। তো আবার তো? বিরক্তি নিয়ে বললাম। তোর বউকে তুই কোলে নিবি, এতে আমাদের কি? হ্যাঁ, তাই তো। তবুও। ইয়াং ম্যান, বি ইজি। বাই দ্য ওয়ে, তিথি কি যেন বলছিল? সন্ধ্যায় তুই কি খাইয়েছিলি তিথিকে? আরে আব্বু, কই কি? সাথে সাথে তিথি বলে উঠল। চুমু, চুমু। ঘুম ঘুম কণ্ঠে বলল। লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই চুপ করো তুমি। আম্মু আব্বুর দিকে তাকিয়ে দেখলাম দুজনেই মুখ টিপে হাসছে। আমি কোনো রকমে চেয়ারে বসলাম। তিথি, এখানে বসো, খাবার খাবে। না, আমি এসব খাবো না, আমি চুমু খাবো। ঘুমিয়ে ঘুমিয়েই বলছে আমার বুকে হেলান দিয়ে। আব্বু আম্মু উচ্চস্বরে হেসে দিল। আমি তিথিকে কোলে তুলে নিলাম। আরে কোথায় যাচ্ছিস? ওপরে, খাবার পাঠিয়ে দিও রুমে। তাড়াতাড়ি করে ওপরে উঠতে লাগলাম। আস্তে আস্তে যা। মিসেস সাবিনা নিজের স্বামীর দিকে তাকালেন। দুজনেই হেসে দিলেন। উফ, আরেকটু থাকলে তো ইজ্জতের ফালুদা বানিয়ে দিত এই পিচ্চি মেয়েটাও না। আর আব্বু আম্মুকেও তো আমার সন্দেহ হয়, এরা আমার আম্মু আব্বু নাকি বন্ধু। তিথিকে কোনো রকমে খাইয়ে দিলাম, তারপর শুয়ে পড়লাম তিথিকে বুকে নিয়ে। তিথির পরীক্ষা শেষ, এখন ফ্রি সময়। মাঝে মাঝেই নিজের হাতে রান্না করে অফিসে আমার জন্য নিয়ে আসে, নিজের হাতে খাইয়েও দেয়। সামনে রুমে বসেছিলাম, সবাই টিভি দেখছিলাম। আজ অফিস ছুটির দিন। কলিং বেল বাজলো। রহিমা খালা খুলে দিলেন। একটা মেয়ে ঢুকলো। আরে এ তো নিশি, আম্মুর বান্ধবীর মেয়ে। আমাকে দেখেই জড়িয়ে ধরলো। তানভীর, কেমন আছিস তুই? এই তো ভালো, তুই? ভালো। কি হ্যান্ডসাম লাগছে রে তোকে। ধন্যবাদ। তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথি রাগে ফুঁসছে। বেচারি জেলাস হয়েছে। বেশ ভালো লাগছে তিথিকে জেলাস করতে। সবার সাথে কুশল বিনিময় করলো নিশি। আমি তিথির সাথে পরিচয় করিয়ে দিলাম। নিশি কেমন চোখে যেন তাকালো আমার দিকে। নিশি সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরঘুর করছিল, আর তিথি তো সেই জেলাস। তানভীর, ছাদে চল। চল। নিশির পিছু পিছু ছাদের দিকে যাচ্ছিলাম, হঠাৎ
হাতের টান অনুভব করলাম। আরে তিথি, এভাবে টান মারলে কেন? একদম এই মেয়ের সাথে মিশবি না, বুঝলি? আরে ও তো চুপ। আর যদি দেখি না, মেরে ফেলবো একদম। বিকেলে ঘুরতে যাব নিশি আর তিথিকে নিয়ে। নিশি একটা কালো শার্ট নিয়ে আসলো। তানভীর, তুই এটা পর, বেশ মানাবে তোকে। ধন্যবাদ। পাশ থেকে তিথি বাদ সাধলো। না, আপনি শার্ট পরবেন। মিষ্টি কালারের একটা শার্ট। আরে তিথি, এটাতেই তো বেশি মানাবে তানভীরকে। নিশি বলল তিথিকে। না, আপনি এটাই পরেন, এটাই বেশি মানাবে। নিশি আমার কলার ঠিক করে দিতে দিতে বলল, আমার চয়েস করা শার্টটাই পরো না। ওকে। তিথির দিকে তাকিয়ে দেখলাম ভ্রুকুচকে তাকিয়ে আছে। তারপর হাতের শার্ট ফেলে ঘটঘট করে চলে গেল। আমি হেসে দিলাম। পিচ্চি জেলাসবতী বউ আমার। তিথির দিকে তাকিয়ে দেখলাম ভ্রুকুচকে তাকিয়ে আছে। তারপর হাতের শার্ট ফেলে গটগট করে চলে গেল। আমি হেসে দিলাম। পিচ্চি জেলাসবতী বউ আমার। তানভীর, চলো যাওয়া যাক। চলো। নিচে গিয়ে দেখলাম তিথি বসে আছে মুখ ফুলিয়ে। তিথির মুখ ফোলানো দেখে আমি হেসে দিলাম। তিথি আমার দিকে তাকিয়ে দেখল নিশি চুজ করা শার্ট পরেছি। রাগে হাত শক্ত করে মুঠো করে রইল। কি হলো তিথি, তুমি যাবে না? তিথি চুপ করে বসে রইল, কোনো কথা বলছে না। সোফার কাপড় আঁকড়ে ধরল রাগে। আরে তিথি, তাড়াতাড়ি করো। আর তুমি সাজগোজ করনি কেন? জাস্ট একটা শাড়ি পরে আছো। আমি তিথির দিকে তাকিয়ে দেখলাম তিথি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। মুখে নেই কোনো সাজ, তবুও পরীর মতো লাগছে। আর সাজলে তো আমি শেষ। তিথি চলো, হেসে বললাম। হ্যাঁ, চলুন। দাঁতে দাঁত কটমট করে বলল। তিথি আমার পিছু পিছু আসছিল। নিশ্চয়ই পিছন থেকে আমাকে বকাবকি করছে। আমি এক পা পিছিয়ে গেলাম। তিথির কানে কানে বললাম, না সেজে ভালোই করেছ, না জানি কখন নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলি। অন্যদিকে তাকিয়ে বললাম লাস্ট কথাটা। ওহো তাই? ওই ঠুঙিটা তো সেজেছে, তো ওর কাছে যান। কন্ট্রোল করা লাগবে না, গিয়ে চেপে ধরুন। যত সব কন্ট্রোল শুধু আমার বেলায়। রেগে গিয়ে বলল, ছি ছি, কি বলো এসব? আমার বউ তো আছেই, তাহলে ওর কাছে যাব কেন? তাই এত ভদ্র আপনি? বদলোক একটা। বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে লজ্জা করে না? ছি, কি বলো এসব? আমি মোটেও এরকম না। সামনে থেকে নিশি বলে উঠল, কি হলো তানভীর, আসোস না যে? হ্যাঁ হ্যাঁ আসছি তো। সামনে এগিয়ে গেলাম নিশির পাশে। পেছনে তাকিয়ে দেখলাম তিথি রাগে কটমট করছে। আচ্ছা, আমাকে কেমন লাগছে তানভীর? হট লাগছে। যা, তুমি তো ভারী দুষ্টু। হ্যাঁ, আমার সাথেও সারাক্ষণ দুষ্টুমি করে। পিছন থেকে বলে উঠল তিথি। দুই পা এগিয়ে এসে আমার আর নিশির মাঝে ঢুকে পড়ল। আমি কোনো রকমে হাসি আটকালাম। তিথি বেশ জ্বলছে। নিশিকে হট বলায় থাকতে পারল না আর। নিশিকে জেলাস করানোর জন্যই যে কথাটা বলেছে সেটা আমি বুঝতে পারছি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। খুব হট লাগছে ওই মেয়েটাকে, তাই না? তোর ইতর আমি বের করছি। বেশরম একটা। লজ্জা করে না বউয়ের সামনে অন্য একটা মেয়েকে হট বলতে? আর নিশি ঢুঙিটাও এমন ভাব করছে যেন বরটা ওনার। কুত্তি, শাকচুন্নি, তোকে যদি এই পাশে থেকে বিদায় না করছি তাহলে আমার নাম তিথি না। রাগে ফুঁসতে লাগলো তিথি। কি হলো তিথি, তোমার কি শরীর খারাপ? তাহলে বাদ দাও, ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই। মানে? মানে তোমাকে কেমন যেন দেখাচ্ছে। আজ সাজুগুজও করেনি, ব্যাপার কি? বেশ করেছি। সাজগোজ করতে আমার ভালো লাগেনি, তাই করিনি। না, আমি ভাবলাম তোমার ঘুরতে যেতে ভালো লাগছে না, তুমি বরং বাসায় যাও, আমি আর নিশি ঘুরে আসি। হ্যাঁ তানভীর, ঠিক বলেছি তিথি। তিথি মনে মনে ভাবলো, বেশ শখ ওই ঢঙ্গিটাকে নিয়ে একা একা ঘোরার। সেটা তো হতে দেব না আমি। ছি না, আমার বেশ ভালো লাগছে ঘুরতে। এখন চলুন। আর একটা কথা, আমার মন খারাপ না, আমি ভীষণ এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। তাই? হুম। আমার দিকে এমনভাবে তাকালো যেন খেয়ে ফেলবে।
গাড়িতে বসতে গেলেই নিশি আবদার করে বসলো। তানভীর, তোমার সাথে কি সামনের সিটে বসতে পারি? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ অবশ্যই। মানে উনি সামনের সিটে বসবেন কেন? তুমি জানো না আমি সিটে বসি? আরে তিথি, একদিনেরই ব্যাপার তো। তুমি আজ না হয় পেছনের সিটে বসো, আমি আর নিশি সামনেই বসি। তিথি কিছু বলতে যাবে তখনই নিশি বলে উঠল, আরে তিথি, তানভীর তো সত্যিই বলেছে। ওর যখন আপত্তি নেই তাহলে তোমার আপত্তি কোথায়? আপত্তি তো আমারই, কারণ ওই লুচ্ছা বরটাও আমার। গাড়িতে উঠে বসলাম। তিথি পেছনে বসলো। সামনের সিটে আমি আর নিশি। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম তিথি মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। বোধহয় কষ্ট পেয়েছে। আমারও খারাপ লাগলো। এতক্ষণ খারাপ লাগলেও এখন খুব কষ্ট হচ্ছে। একটা মেয়ের জন্য উনি আমাকে পিছনের সিটে বসালেন। ওই ঢঙিটা কি হয় ওনার? ও সামনের সিটে বসবে কেন? বসবো তো আমি ওনার বউ, ওই ঢঙিটা না। খুব কান্না পাচ্ছে। এতটা ইনসাল্ট আর অবহেলা করছেন আমাকে উনি। তিথি, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। সামনের সিটে বসবে? না, ইটস ওকে, থ্যাঙ্কস। বুঝলাম তিথি রাগ করেছে, সেই সাথে কষ্টও পেয়েছে। এতদিন আমি কষ্ট পেয়েছি, এখন তুমি এর কিছুটা কষ্ট অনুভব করে দেখো কেমন লাগে। প্রিয় মানুষটা যখন কষ্ট দেয় কেমন লাগে তখন। মানলাম ভুল করো তুমি। বাসর ঘরেও তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছ। হ্যাঁ, মানা না করলেও আমি সেদিন তোমাকে ছুঁয়েও দেখতাম না। পিচ্ছি একটা মেয়ে তুমি, কিন্তু নিজের অজান্তেই বারবার কষ্ট দিয়ে ফেলেছ তুমি আমাকে। কি ভাবছো তানভীর? না, কিছু না। তোমাকে তো বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। তোমাকে দেখে মনে হয় না তোমার বয়স 26+। যা বডি! ধন্যবাদ নিশি। ইউ লুকিং অলসো প্রিটি অ্যান্ড হট। টেডি স্মাইল দিয়ে বললাম। তিথি তো না পারছে গাড়িতে বসে থাকতে, গাল দুটো তো ফেটে যাবে বোধহয়। আমি কোনো রকমে হাসি আটকিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম না, স্লিভলেস শাড়িতে, কি যে বলবো, মাথা ঘুরে যাওয়ার মতো একটা সিন ছিল। স্টপ! পিছন থেকে চেঁচিয়ে উঠল তিথি। কি হলো তিথি? গাড়ি থামাতে বলেছি। কেন? গাড়ি থামাবে কেন? আমি আইসক্রিম খাবো, দুটো আইসক্রিম এনে দেন। আমাকে উদ্দেশ্য করে বলল তিথি। আমি বেশ বুঝতে পারছি তিথির এখন আইসক্রিম খাওয়ার কোনো শখ নেই। আমাকে আটকানোর জন্য এটা করেছে জাস্ট। আমি গাড়ি থেকে বেরোলাম। নিশি, তুমি আইসক্রিম খাবে? না, এসব বাচ্চাদের খাবার আমি খাই না। নিশি বিরক্তি নিয়ে বলল। ও। আমি দুটো আইসক্রিম নিয়ে এলাম তিথির জন্য। তিথি সেগুলো হাতে নিয়েই গলাচ্ছিল। আমি আর নিশির হেসে হেসে কথা বলা দেখে তিথি যেই ভয়ঙ্কর মুখ বানিয়েছিল না, মনে হয় চোখ দিয়ে গুলি করে দিবে। অনেক জায়গায় ঘুরলাম, নিশি বারবার আমার হাত ধরছিল। সেটা দেখে তিথি ফুঁসছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। তিথি একটা ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। আমার তো সেই লেভেলের রাগ উঠল। এক্সকিউজ মি বলে তিথির হাত ধরে তিথিকে টেনে নিয়ে এলাম। কি হচ্ছে এখানে? কি? তিথি না বুঝার ভান করে বলল। বুঝতে পারছো না কি বলছি? ওই ছেলেটার সাথে এত কথা কিসের? তিথির হাত চেপে ধরে বললাম। আহ, লাগছে, ছাড়ুন। লাগুক, ওই ছেলেটার সাথে এত কথা কিসের তোমার? ও আমার ছোট ভাই। হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল। একটু জোরেই ধরেছিলাম, তাই তিথি চোখে পানি টলমল করতে লাগলো। মানে? স্কুলে আমার জুনিয়র ছিল, এখন এখানে পেয়ে কথা ছুরি বসিয়ে দিয়েছে। স্কুলে থাকাকালীন ও আমাকে আপু বানিয়েছিল। ছলো ছলো চোখে বলল। আমি তিথির হাত ছেড়ে দিলাম। ওহ সরি তিথি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, আমি কিচ্ছু মনে করিনি। সত্যি? আপনি আমার স্বামী হন, যে কোনো কিছু করতে পারেন আমার সাথে। আমি অবাক হয়ে তাকালাম তিথির দিকে। এমনভাবে কথা বলছে কেন তিথি, যেন খুব বড় হয়ে গেছে। বাসায় ফিরে এলাম। এখন তিথি বেশ স্বাভাবিক, আগের মতোই দেখলাম কথা বলছে, কিন্তু বিকেলে ওই রকম
অ্যাডাল্ট ভাব নিয়ে কথাটা বলল কেন? ধুর, এমনি বলেছে বোধহয়। আমাকে একটু কলেজে ড্রপ করে দিন না, আজ ফলাফল দিবে। আমি ল্যাপটপে কাজ করছিলাম, তখনই তিথি কথাটা বলল। তিথি, তুমি বাসার গাড়িতে চলে যাও, আমার একটা দরকারি কাজ আছে। তিথি কিছু না বলে মন খারাপ করে চলে গেল। কিছুক্ষণ পর কলেজ শেষ হতেই তিথির কথা মনে পড়ল। ইস, মেয়েটা বোধ হয় মন খারাপ করে চলে গেছে। একটু ড্রপ করে দিলেই তো পারতাম। যাই, একটু দেখে আসি এসেছে কিনা। রুম থেকে বেরোতেই হাতের টান অনুভব করলাম। আজ আমি খুব খুশি, পরীক্ষায় প্রথম হতে পেরেছি। সব ওনার জন্যই। উনি পাশে থাকাই হয়তো সাফল্য অর্জন করতে পেরেছি। ওনাকে জানাই গিয়ে খবরটা। তিথি দৌড়ে গেল খবরটা জানানোর জন্য, কিন্তু গিয়ে যা দেখলো, আমি হাতের টান অনুভব করলাম। তাকে দেখলাম নিশি। কি হলো নিশি? তানভীর, আই লাভ ইউ। জড়িয়ে ধরে বলল। আমি নিশিকে ছাড়িয়ে নিলাম। আর ইউ ম্যাড নিশি? তুমি জানো আমি বিবাহিত, আমার বউ আছে। তারপরও হ্যাঁ জানি, কিন্তু তোমার বউ অতিরিক্ত পিচ্ছি। তোমার সাথে ওর যায় না। ও তোমাকে ভালোবাসতে পারবে না তানভীর, তোমাকে সুখ দিতে পারবে না। আমাকে একসেপ্ট করে দেখো, আমি যতটা আনন্দ দিব তোমাকে, ওই পিচ্ছি মেয়েটা তোমাকে তা দিতে পারবে না। তিথি এসে নিশির লাস্ট কথাগুলো শুনতে পেল। কান্না আটকে রাখতে পারল না, কান্না করে দিল। এক দৌড়ে রুমে ঢুকে পড়ল। আমি পেছনে তাকিয়ে দেখলাম তিথি কান্না করতে করতে দৌড় দিয়ে রুমের দিকে যাচ্ছে। পিছনে ডাকলাম, কিন্তু তিথি শুনলই না। সজোরে একটা চড় মারলাম নিশিকে। তুমি একটা বাজে মেয়ে, আরেকটা মেয়ের সংসার ভাঙতে যাচ্ছ, লজ্জা করে না তোমার? হ্যাঁ, জানি তিথি বাচ্চা, বিছানায় হয়তো তোমার থেকে বেশি সুখ দিতে পারবে না আমাকে, কারণ ও এসব বিষয়ে অ্যাডাল্ট না। কিন্তু তিথি বউ হয় আমার। আমি ওর পবিত্র মনকে ভালোবাসি, শরীরকে না। আর ও আমাকে মন থেকে যতটা ভালোবাসবে, তুমি আমাকে ততটা ভালোবাসতে পারবে না। ইউ আর ভেরি ব্যাড গার্ল, রিয়েলি আই হেট ইউ, জাস্ট আই হেট ইউ। তিথিকে খুঁজতে খুঁজতে রুমে গেলাম, দেখলাম তিথি ফ্লোরে বসে কাঁদছে। আমাকে দেখেই দাঁড়িয়ে পড়ল, ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমি ভালোবাসি আপনাকে। আমাকে একবার ছুঁয়ে দেখুন, আমি আপনাকে সুখের পর্যাপ্ত সীমায় নিয়ে পৌঁছবো। গা থেকে ওড়নাটা ফেলে দিয়ে বলল। আমি ওড়নাটা তুলে তিথির গায়ের ওপর দিলাম, দুগাল চেপে ধরলাম। তিথি, তোমার মুখ থেকে এই ভালোবাসির শব্দটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম আমি। আজ আমি সেটা শুনে নিয়েছি। এখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে, বুঝলে? আমাকে একবার ছুঁয়ে দেখুন প্লিজ, আমি আপনাকে ওই নিশ্চিত থেকে বেশি সুখ দিব। মানছি আমি পিচ্ছি, কিন্তু আমি যতটুকু পারি আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল। তিথি, ডোন্ট ক্রাই। আমি তোমার ভালোবাসাকে ভালোবাসি, তোমার মনকে ভালোবাসি, ভালোবাসি তোমার পিচ্ছি পিচ্ছি কাজকর্মগুলোকে, তোমার শরীরকে নয়। আমি চাই না তোমার শরীর, আমার পিচ্ছি বউয়ের ভালোবাসা চাই। তিথিকে জড়িয়ে ধরে বললাম। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, তাহলে মরে যাব আমি। তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওই কথা আর মুখেও আনবি না, মেরে ফেলবো একদম। তাহলে বলুন, আমাকে ছেড়ে যাবেন না? এই যে নাক ধরে প্রমিস করলাম। তিথি খানিকটা হেসে দিল। তাহলে এই ঠুঙিটার প্রপোজ অ্যাকসেপ্ট করেননি তো? অবশ্যই না, আমি তো তোমাকে জেলাস করানোর জন্য এসব করছিলাম। আমি কি জানতাম নাকি নিশি এমনটা করে বসবে? সত্যি ভালোবাসেন তো আমায়? ডাউট আছে? না। আমার বুকে মাথা রেখে বলল তিথি। আচ্ছা, তোমার রেজাল্টের খবর কি? কয় সাবজেক্টে ফেল করেছ? মুচকি হেসে বললাম। তিথি আমাকে মারতে লাগলো। কুত্তা, আমি প্রথম হয়েছি। রিয়েলি? আই নো, মাই বউ অলওয়েজ ফার্স্ট গার্ল। মিথ্যু। রেডি থাকো। কেন? অবাক হয়ে বলল তিথি। কেন আবার? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ না? আর একটু বড় হয়ে গেলেই তো আমাদের একটা ফ্যামিলি প্ল্যানিং করতে হবে না? দুষ্টু হেসে বললাম। মানে? বাবু চাই না তোমার? তিথি লজ্জা পেল।
যাক খবিস। আহা, আমার লজ্জাবতী বউ। পিচি বউটা আরেকটু বড় হোক, তারপর না হয় সব রোমান্স সম্পূর্ণ করব। গল্পটা এখানেই সমাপ্ত। শারীরিক মিলনের দ্বারা গল্পের সমাপ্ত হয় না, মাঝে মাঝে দুটি মনের মিলনের মাধ্যমে গল্পের সমাপ্তি ঘটে। আমাদের পুরো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতেন, তানভীর ভাই বড় গল্প দেন, বড় গল্প দেন। আশা করি আজকে আর কারো কোনো মন্তব্য নেই, মানে বড় গল্পের বিষয়ে। আশা করছি সবার মন রক্ষা করতে পেরেছি। গল্পটি আমার নিজেরও অনেক ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে অনেক বেশি রোমান্টিক ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।